তারপরে আবার উল্টো তাদের উপরে মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করেছে। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের ফোনের ব্যবসা করেছে। তারা সেখানে আইফোন ছিনতাই করতে গিয়েছিল। সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছেন। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করেছেন। কোন জিনিসটা বাদ দিলেন না? এখানে আমাদের মধ্যে একমাত্র বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রম, তিনি আফসোস করে বলে গেলেন যে এখন রাজনীতিতে ইকরামিকে প্রমোট করা হচ্ছে, অশালীনতাকে প্রমোট করা হচ্ছে। একজন তো প্রমোশন পাইতে পাইতে সচিব হয়ে গেছে। সচিব হওয়ার জন্য এখন আর বিশেষ কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। সচিব হওয়ার জন্য আজগুবি কিছু কথাবার্তা, ভয় বক্তব্য, বৈদ্যদেরকে হেয় করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে কিছু প্র্যাকটিস করলেই আর ধাপে ধাপে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে আস্তে আস্তে ডেপুটি কমিশনার, এরপরে জয়েন্ট কমিশনার, মানে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, এত কষ্ট করা লাগবে। শর্ট কোর্স মাত্র 3 মাস প্র্যাকটিস করতে হয়। মনে রাখবেন, দুধকলা দিয়ে যদি কাল সাপ বসেন, একদিন সেই সাপের বলে আপনার জীবনে যেতে। মনে রাখবেন, এরা কারো নয়। এরকম আচরণ যারা করে, যেই করুক, আমি কারো পার্টিকুলার নাম নিতে চাচ্ছি না, এরা আসলে মতলববাজ। এরা তাদের নিজের, এবং এরা সমাজকে ডুবায়, নিজেও ডুবে। আগে সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনি কিছু বললেই মানুষ তার নামে বলতো, হাসাও কি জানি একটা বলতো। তা আপনারা তার রিপ্লেসমেন্ট দিচ্ছেন, সেটা করছেন। এই বাংলাদেশটা এটা দেখার জন্য এত রক্ত দেয়নি 24-এ। আমরা একটা অঙ্গীকার নিয়ে জনগণের একটা আকাঙ্ক্ষাকে লালন করে আমরা বাঁচতে চাই। আমাদের অঙ্গীকার 24 আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো। কারণ জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। বৈষম্য আর চলবে না বাংলাদেশে। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে, মাসুল আপনাদের কি দিতে হবে? আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে, হতে পারে ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকারও আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়না করে। এরকম যত ঘর হোক, সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোন পাত্তাই দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। 96 সাল নিয়ে জামাতকে কথা দেওয়া হয়, জামাত নাকি আওয়ামী লীগের সাথে জোট করেছে। তো সেই দিন জোটের একটা জবাব দিয়েছিলাম পার্লামেন্টের মধ্যে, আর বলেছি আগামীতে আল্লাহ তৌফিক দিলে বলবো। আজকে একটু বলি, 91 সালে পার্লামেন্ট গঠন হয়েছিল কিভাবে আপনারা জানেন? সরকার কিভাবে গঠন হয়েছিল? আমাদের সমর্থনের কারণে বিএনপি সেদিন সরকার গঠন করতে সক্ষম হয়েছে। আমরা কোনো শর্ত দেই নাই যে আমাদেরকে 1-2 মন্ত্রী দেন, 5-7টা মহিলা এমপি দেন, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান দেন, অমুক জায়গার ডিজি দেন, কোনো কিছু আমরা বলিনি। আমরা চেয়েছিলাম একটা স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, বাংলাদেশটা রাজনীতির প্ল্যাটফর্মে ফিরে আসুক। আমরা চেয়েছিলাম জনগণের অভিপ্রায়ের আলোকে একটা সরকার পরিচালিত। সরকার যখন গঠন হলো 94 সালে, অধ্যাপক গোলাম আজম সাহেব তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খানের নেতৃত্বে 4 জন তার কনিষ্ঠ দায়িত্বশীলকে পাঠালেন তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। দলীয় সরকারের অধীনে নির্বাচন যখন বাংলাদেশে হয়েছে, প্রমাণ হয়েছে যে মানুষ স্বস্তিতে ভোট দিতে পারে না।
মানুষের ভোটের কোনো প্রয়োজন হয় না, রেজাল্ট আগে থেকেই তৈরি থাকে, শুধু প্রকাশের অপেক্ষায় থাকে। যদি এই ধরনের একটা নন পলিটিক্যাল অরাজনৈতিক সরকারের অধীনে এবারকার নির্বাচন না হতো, আপনি সরকার গঠন করতে পারতেন না। এটা প্রমাণ হয়েছে যে জনগণের ভোটের রায়ের প্রতিফলন হওয়া গেছে। এইটাকে স্থায়ীভাবে সংবিধানের অংশ করতে, বিলটা সরকারি দলের পক্ষ থেকে আনবে, ক্রেডিটটা আপনারা নেন, এটার বিরোধিতা করে কেউ পার পাবে না এবং সংসদে কেউ বিরোধিতা করবে না। কারণ এটাতে একমত হয়েই তো এই নির্বাচন হয়েছে। আমাকে মাফ করবেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি সেদিন বলেছিলেন, খান সাহেব আপনি আমার ফিট অন্য কিছু থাকে। তখন আব্বাস আলী খান সাহেব বলেছিলেন যে আপনি আমাকে এই মর্যাদা দিয়েছেন, আমি কৃতজ্ঞ, আমি অন্য কোনো দায়িত্ব নিয়ে আজকে আসিনি। তবে যেহেতু আপনি একটা মর্যাদা দিয়েছেন, সেই অভিজ্ঞতার জায়গা থেকে এতটুকু বলতে পারি, এই দাবিটা একদিন বাংলাদেশে বাস্তবায়িত হবে। এটা আপনার হাতে হবে না কার হাতে হবে আমি জানি না। এটা কি খুব সহজে হবে নাকি অনেক পানি গুলা করে হবে এটাও আমি জানি না, কিন্তু ইনশাআল্লাহ এটা হবে। আমরা একটা বিল করে সাবমিট করলাম, সেই বিলটা আলোচনায় আসে। 5 বছরের মেয়াদ শেষ হলো, এইভাবে আন্দোলন শুরু হলো। আমাদের আর করার কি ছিল? এটা তো কোনো দলীয় দাবি ছিল, এটা জনগণের পক্ষে ভোট নিশ্চিত নিরাপদ করার জন্য এই দাবিটা ছিল। তখন তার মানেন নাই, কিন্তু আল্লাহ তাআলার বিধান, এটা পরিবর্তন হয় না। এই মেয়াদ পূর্ণ করে খুবই ছোট্ট মেয়াদের জন্য তারা আরেকটা নির্বাচন দিয়ে, সেই নির্বাচনে মেজর পার্টিগুলো অংশগ্রহণ করে নাই। আপনারা জানেন বিএনপি করেছিল, তাদের সাথে একটা দলকে তারা বিশেষভাবে দিয়েছে। কয়েকদিনের পার্লামেন্টারে একমাত্র বিল যেটা পাশ করলেন সেটা কেয়ারটেকার সরকারের। দেখি এই বিলটা আগে করুন। জনগণকে কেন আপনি আন্দোলনের পথে ঠেলে দিলেন? কেন একটা হরতাল অবরোধের প্রয়োজন হল? কেন জানমালের ক্ষতি হল? কেন হাজার হাজার মামলা হল? এই পানিটা গুলা করার তো দরকার ছিল। এবারও তারা নিজেরাই তাদের 31 দফা প্রথম দফায় সংস্কারের কথা বলছে এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নেই। আরে ভাই, সংবিধানে তো 26 সালের নির্বাচনও তো নেই। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোন পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজতে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। একটা মানলেন না, আরেকটা মানলেন না। আবার সেই আব্বাস আলী খান সাহেবের কথাই আমার মনে পড়ে, মানবেন তবে অনেক পানি গুলা করে। এই ক্ষতিটা দেশে করবেন না। মেহরবানি করে সম্মানিত হোক, জনগণের ভোটকে সম্মান করুন, তাহলে জনগণ আপনাদেরকে সম্মান করবে। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরো সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করব। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। যে স্তরের স্থানীয় সরকারের নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক। প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে। এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। এখন শুধু নির্বাচিত জায়গা নয়, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নতুন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কার ভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। তাহলে এই কোটা বিরোধী আন্দোলনরা করেছিল কেন? এই কারণেই তো করেছিল
এখন সেই কোটাকে আরো বিকট আকারে আপনারা নিয়ে এসেছেন। আন্দোলন কারো সৃষ্টি করতে হয় না, আন্দোলনের কজ যখন তৈরি হয়ে যায় আন্দোলন তখন অটোমেটিক্যালি সামনে চলে আসে। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি, নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কথা দিয়ে কেন কথা রাখে না? কেন নিজেদের কথার বাইরে চলে গিয়ে উল্টাটা করে? কিন্তু আমার জাতি সৌভাগ্যবান যে কোনো প্রতারককে এই জাতি ছেড়ে দেয়নি, ছেড়ে দিবে না। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করবে। আমরা কথা দিয়ে যাচ্ছি, লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। সংসদে আবার বলছি, ততদিন থাকবো যতদিন টাকা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন মনে করবো। যখন মনে করবো আর প্রয়োজন নাই, তখন ওই জনগণের কাতারেই মিশে যাবো ইনশাআল্লাহ পুরো। এখন আমাদের ক্ষেত্র দুটো, একটা সংসদ সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। রাজপথ কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। রাজপথের জমিদারি জনগণ কাউকে দেয় নাই। এই যে মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, মবের বিরুদ্ধে কথা বলেছিলেন, নতুন বাংলাদেশে আর মব হবে না, এখন কারা করে? এই মবগুলো বন্ধ করে। আমিও যদি মব করি আমারও হাত অবশ করে দেন। এবং মনে রাখবেন, আপনারাও মব করে বেশি দূর হাত পড়াতে পারবেন না, সেই হাতটাও ইনশাআল্লাহ অবশ্যই যাবে। আমরা সকল মবের বিরুদ্ধে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কারো সম্মানহানি করে ব্যক্তিগত আঘাত দিয়ে কথা বলার পক্ষে। আমি চাই যুক্তির সাথে আমরা কথা বলবো, আমার বক্তা বলিষ্ঠ হবে, নিঃসন্দেহে কোনো দুর্বলতা থাকবে না। ব্যক্তিকে আঘাত করার প্রয়োজন আমাদের নেই। ব্যক্তি আর দায়িত্ব নিতে পারে, এখানে খুব করে যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে হয়েছে। বিরোধী দল লাগবে, সেই পথ থেকে ফিরে আসুন, জনগণের অভিপ্রায়ের দিকে ফিরে আসুন। আজকের জুলাইয়ের এটাই আপনাদের কাছে আমাদের অঙ্গীকার। জীবন একটাই, আল্লাহর জন্য, জনগণের প্রয়োজনে। আল্লাহ যেন কবুল করেন। সংবিধানকে সংসদের ভিতরে দেওয়া হয়েছে। একজন বললেন যে অতীতের যে পাওনা আপনাদের ছিল এখনো বাড়াবাড়ি করলে সেটা হবে। আমি বললাম যে এটা দেখে দেখেই বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে, ওটা নতুন করে হুমকি দেবেন না আমাদের। কি আশ্চর্য, কি অভদ্রতা! সংসদের ভিতরে পর্যন্ত কোন জায়গায় বসে কথা বলছে, এই সেন্সটুকু সারা দুনিয়ার মানুষের কাছে চলে যাচ্ছে, লাইভ কাস্ট কি বলছে সেই সেন্সটা। আবার দেখি যে অনেকে এই সমস্ত নোংরা কথায় টেবিল চাপে। আশ্চর্য, টেবিল চাপড়াবেন ভালো, খারাপ জিনিস কিন্তু ভালো থাকবে।